30 রোজা পালন করা ফরজ করা হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে। বাকারা 185 নং আয়াত, সূরা বাকারা। কিয়ামে রমজান বা তারাবির নামাজ এটা সুন্নত, মুস্তাহাব বা নফল, কোনটার গুরুত্ব বেশি দেওয়া দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ উম্মতের উপর ফরজ হয়ে যাবে আশঙ্কায় তিনি 1 দিন 2 দিন 3 দিন বা 4 দিন পড়লেন, পরদিন আর মসজিদে জামাতে গেলেন না। তিনি সকালে ফজর নামাজের সময় সাহাবাদের প্রশ্নের সম্মুখীন হলেন। তিনি বললেন যে, না জানি মহান আল্লাহ এই নামাজ তোমাদের উপর ফরজ করে দে, তাই আমি পরের দিন আর জামাতে আসিনি। আমরা এত ধুমধাম আয়োজন, আমরা কেন এত কিছু করি? আপনার তারাবির নামাজ, খতমে তারাবি করা হচ্ছে। খতমে তারাবির কি কোনো বিধান আছে? 20 রাকাত প্রতিদিনে পড়া লাগবে এমন কোনো বিধান আছে? তারাবির নামাজ কম বেশি পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং বছরের অন্য সময় তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। আর রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 2 3 দিন যে নামাজ পড়লেন, এরপরে আর এই নামাজের গুরুত্ব দিলেন না। পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি জামাতবদ্ধভাবে তারাবি নামাজ পড়ার জন্য আদেশ করলেন। তখন থেকে আমরা মুসলমানরা জামাতে নামাজ পড়ি। বাট আমরা জামাতের বেশ গুরুত্ব দিয়ে থাকি। এখানে অনেক সওয়াব অর্জিত হয়, অতীত জীবনে গুনাহ মাফ হয়। রোজার ব্যাপারেও তেমনি গুরুত্ব দেওয়া দরকার যে হাট বাজার হোটেলগুলোতে পর্দা করে অনেকে রোজা না রেখে দিনের বেলা পানাহার করে। এগুলো সামাজিকভাবে বা বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে এগুলো বন্ধ করা দরকার। তো মহান আল্লাহর বিধান রোজা 30 রোজা ফরজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহগুলো আমরা মাথায় রেখে যেন আমল করি। মহান আল্লাহ আমাদেরকে বিষয়টি ভালোভাবে বুঝার তৌফিক দান করুন।